আচ্ছা, আজকে এই যে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে কুলার ব্যবহার করা হয় সে সম্পর্কে একটু ধারণা দিব। এই যে এটা একটি কুলার, এখানে এই যে কুলারের কুলিং করার জন্য পানির লাইন রয়েছে। এটা হলো পানির ইনলেট লাইন, এটা। আর এদিক দিয়ে গিয়ে আমার এই যে সবুজ কালার, এটা হলো আউটলেট লাইন, অর্থাৎ পানি ওই দিক দিয়ে ঢুকে এর ভিতর দিয়ে এর মধ্যে দিয়ে বের হবে। এবং এটা হলো টিউবের মধ্যে দিয়ে, এটা হলো স্ট্রেট টিউব, অর্থাৎ টিউবগুলো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ দেয়া আছে এবং এই মাথায় খোলা এবং ওদিকেও খোলা। এর মধ্যে দিয়ে টিউবের মধ্যে দিয়ে পানি যাবে এবং শেল সাইডে টিউবের উপরে থাকবে স্টিমের লাইন। এই যে এটা হলো স্টিমের লাইন, স্টিমটা এদিক দিয়ে আসবে, অর্থাৎ এটা ব্যবহার করা স্টিম। এই স্টিমটা এর মধ্যে দিয়ে ঠান্ডা হয়ে কনডেন্স হবে এবং সেটা কনডেন্স হয়ে পরবর্তীতে এই যে এই লাইন দিয়ে সেটা কনডেন্স আকারে নিচে চলে যাবে। প্রথমে এই যে এই চেম্বারটা, এখান থেকে সবগুলো নাটবোল্ট খুলে এবং এখান থেকে সবগুলো নাটবোল্ট খুলে এই চেম্বারটা আউট করা হয় এবং অপর সাইডের যে অংশটা, এটারও এই যে উপরের যে পানির যে এই নাটবোল্টগুলো এবং এগুলো খুলে সম্পূর্ণ আইটেমটা আউট করা হয়। আউট করলে এটা হলো টিউব স্ট্যাক। টিউব স্ট্যাকের মধ্যে রয়েছে টিউব এবং এই টিউবগুলো চেক করা হয় যে এগুলো লিকেজ আছে কিনা। পরবর্তীতে এখান থেকে আমরা কাজের সুবিধার্থে এই যে উপরের এই লাইনটা, এটা ব্লকেজ লাইন, এই লাইনটার নাটবোল্টগুলো সম্পূর্ণ খুলে এখানে আমরা পানি দিই। পানি দেওয়ার পরে আমরা এই পানিটা কিন্তু এই যে এর শেল সাইডে যেহেতু এদিক দিয়ে বের হয়ে যাবে, আর এখানে ভাল্ব আছে, ভাল্বটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে পানির প্রেশারে শেল টিউব লিক থাকলে এর সাইডে যে টিউব আছে এইদিকে এবং ওই সাইডে যে টিউব আছে ওইদিকে টিউবের মধ্যে দিয়ে বের হবে এবং এই ধরনের আমরা পানি দিয়ে এবার আমরা 10টা টিউব লিকেজ পাই। এই টিউবগুলো যেহেতু চেঞ্জ করার সুযোগ নাই, টিউবগুলো আমরা এ পাশ থেকে এবং আইডেন্টিফাই করে ওই পাশ থেকে দুই পাশ থেকে এই টিউবগুলো লাইন করে পরে ওয়েল্ডিং করে দেওয়া হয়। পরবর্তীতে আমরা আবার পানি দিয়ে চেক করি যে আর কোনো টিউব লিক আছে নাকি। লিক থাকলে পরে সেই টিউবগুলো আমরা এভাবে আইডেন্টিফাই করে আমরা সেগুলো ব্লাইন্ড করে দিই। ব্লাইন্ড করার পরে আমরা আবার যে এই দুই পাশের যে এই ইকুইপমেন্টগুলো, এটা কভার এবং ওই পাশে যে কভারগুলো কানেক্ট করে দিয়ে তারপরে এই নাট বোল্টগুলো সম্পূর্ণ ভালো করে টাইট করে ওখান থেকে আবার এখান থেকে যে স্টিম আসবে, স্টিম দিয়ে এখান থেকে এর মধ্যে দিয়ে কনডেন্স হয়ে এই লাইন দিয়ে কনডেন্সেট নিচে যাবে। অর্থাৎ আমার পানি ফ্লো এবং স্টিমের ফ্লো কিন্তু এখানে কাউন্টার অ্যাকশন হবে। অর্থাৎ এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে কুলিং ওয়াটার যাবে আর উপর দিয়ে পানি আসবে একটা টিউবের ভিতর দিয়ে, যেটা পানি ঠান্ডা করবে আর টিউবের উপর দিয়ে শেল সাইডে থাকবে স্টিম। তাহলে এই দিক দিয়ে পানি যাবে আর ওই দিক দিয়ে স্টিম আসবে, দুটার ইন্টারাকশনে যে স্টিমটা সেটা ঠান্ডা হয়ে কনডেন্স হবে এবং এর মধ্যে বের হবে। এবং টিউবগুলা এর মধ্যে দিয়ে যে আমাদের জেট ক্লিনিং মেশিন সেটা দিয়েও করা যায়, অথবা এখানে যে রড আছে রডগুলোর মাধ্যমে প্রবেশ করে সেগুলো ক্লিন করা যায়। এভাবে আমরা কুলারটা পরিষ্কার এবং মেইনটেন্যান্স কাজগুলো সম্পন্ন করে থাকি। এটা ইউরিয়া প্ল্যান্টে ব্যবহার করা হয়েছে। এছাড়া কারখানা আরও অনেক জায়গায় এ ধরনের অনেক কুলার রয়েছে। এই যে দূরে একটা কুলার, যেটার মেইনটেন্যান্স কাজ বা ক্লিনিংয়ের কাজ চলমান রয়েছে। এখানে এই যে কাজটা করা হচ্ছে, এটাও একটা কুলার অ্যামোনিয়া প্ল্যান্টের। আরও অনেক ধরনের বিভিন্ন সাইজের কুলার ব্যবহৃত হয়ে থাকে এবং এগুলো নির্দিষ্ট সময় অন্তর এগুলো ক্লিনিং বা মেইনটেন্যান্স করার প্রয়োজন হয়।